কিন্তু প্রথম আলোর অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছেন এবং ওপর থেকে কিন্তু প্রথম আলোর অফিস ভেঙে কিন্তু গুড়িয়ে দেওয়ার হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন জুলাইয়ের অন্যতম কণ্ঠস্বর বিপ্লবী হাদি গুলিবিদ্ধ হয়ে তিনি কিন্তু এতদিন সিঙ্গাপুরে ভর্তি ছিলেন এবং তিনি কিন্তু আজকে তিনি কিন্তু না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এরপরই উৎসুক জনতা এবং ছাত্র জনতা বিক্ষোভ ফেটে পড়ে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস ইতিমধ্যেই কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং এক উত্তপ্ত অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। আপনারা জানেন শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শেষ করে শাহবাগে আসার পথে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় লুটিয়ে পড়েন। সেই শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসায় থাকেন। তবে আজ বাংলাদেশ সময় রাত 9:45 খবর আসে শরীফ ওসমান হাদিয়া ভারতের দর্শক, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে উসমান হাদি মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, বিশেষ করে উসমান হাদি সিঙ্গাপুরে না ফেরার দেশে পাড়ি জমানোর পর যখন বাংলাদেশে খবরটি আসে, ইনকলাব মঞ্চ থেকে যখন বলা হয়, তারপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু ফেটে পড়ে বিক্ষোভে এবং এখন কিন্তু প্রথম আলোর যে অফিস সেটিও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সে চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং এখানে উৎসুক জনতা, শত শত উৎসুক জনতা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং এখানে কিন্তু আগুনও কিন্তু জ্বালানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আগুনও কিন্তু জ্বালানো হয়েছে এবং ভেতর থেকে যে সোফা চেয়ার ছিল সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু ওপর থেকে ফেলে দেওয়ার পরপরই কিন্তু এখানে এখনো কিন্তু ভেতরে উৎসুক জনতা রয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রথম আলোর অফিস ঘেরাও পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু এবং ভেতরে ছুড়ে ফেলছেন জনতার উপস্থিতি। লোক আছে, ভিতরে লোক আছে। আমরা নিশ্চিত নই, তবে ছাত্র জনতা যারা ভেতরে প্রবেশ করেছে তারা ভবনটির ভেতর থেকে তারা স্লোগান দিয়ে বলছিলেন যে আওয়ামী লীগের কাউকে পাওয়া গেছে এবং তাকে তারা আটক করেছেন। এমনকি তারা ভেতর থেকে প্রতিষ্ঠানটি মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ বাংলাদেশ সময় 9:45 ইউনিয়ন মায়া ত্যাগ করে
ব্যাপারে পাড়ি জমিয়েছেন। সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। শাহবাগে তারা জড়ো হতে থাকেন। শাহবাগে জড়ো হয়ে শেষ করে ফিরতেছিলেন সেই মুহূর্তে থেকে বড় একটি মিছিল প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে দুজন আসে। মোটরসাইকেল এবং আরোহী পর্যায়ে সেই প্রতিষ্ঠানের ভেতরে তারা প্রবেশ করে তাদেরকে কিন্তু এবং আস্তে আস্তে পরবর্তীতে সেই ভবনটিতে তারা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়। ভেতরে থাকা আসবাবপত্রগুলো তারা বাহিরে ছুঁড়ে ফেলে, নথিপত্র ছুঁড়ে ফেলে এবং সেই নথিপত্রে ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গত কারণে আপনাদেরকে আগুন দেখাতে পারছি না, তবে সেই আগুনের লেলিহান শিখা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই প্রতিষ্ঠানের ভেতরে এখনো পর্যন্ত বিক্ষিপ্ত ছাত্র জনতা বিক্ষোভে থেকে কাউরান বাজারে সেইখানে এসে তাদেরকে মাঝির সাথে ঢুকে দেবে তারই অংশ বিশেষ তারা কিন্তু 9:45 বাংলাদেশ স্থানীয় সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এবং শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে থাকে ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কাউরান বাজারে এগিয়ে আসেন এবং